আসসালামু আলাইকুম জনাব জনাবা। ভিডিওটি দেখতে আসার জন্য অর্থাৎ ক্লিক করার জন্য ভিডিওতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে আরো একটি ধন্যবাদ। যাই হোক, আমি গত পার্টে একটি বয়েস শার্ট তৈরি করতেছিলাম, অর্থাৎ বয়েস শার্ট প্যাটার্ন তৈরি করতেছিলাম। এখন গত পর্বে ফার্স্ট পার্ট ছিল, এখন সেকেন্ড পার্ট। অর্থাৎ আমি এই সেকেন্ড পার্টে কিন্তু মোটামুটি আমি আর একবার আপনাদের স্টাইলটা দেখাই, যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। আমি এই স্টাইলটা নিয়ে কাজ করতেছিলাম। এখন আমি এই স্টাইলটার মোটামুটি কিন্তু 3 ভাগের 2 ভাগ কাজ শেষ। এখন বাকি 1 ভাগ আমি কিন্তু এই পার্টে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আমরা প্রথমে কি করছিলাম, গত পর্বে নেকের কাজ করেছিলাম, আরমোলের কাজ করেছিলাম, ব্যাক ইয়োক, এই টেল টেল হাইট, টেল বটম আর কি। এখন মোটামুটি কিন্তু এই কাজগুলো করেছিলাম। এখন আজকে কি করব, আমরা এই শার্টটির অর্থাৎ এই এই স্লিভ, কাপ, প্লাকেট, গ্যাম্বল, কলার, ব্যান্ড নিয়ে কাজ করব। যাই হোক, কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই। এখন আমি একটা স্লিভ তৈরি করতে হলে কি করতে হবে, প্রথম স্লিভ লেন্থ কত আছে, স্লিভ লেন্থ আছে কত 27.7, আর স্লিভ উইথ অর্থাৎ বাইসেপ আছে কত 11.8। তাহলে আমি মডারাইজে ফিরে গিয়ে কি করব, এই লাইন বরাবর আমি কাজটা করব, স্লিভটা তৈরি করব। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই F3 তে গিয়ে লেন স্ট্রেট লাইন, তাহলে 11.8, 11.8 এই বরাবর একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে কি করব, আমার স্লিভ লেন কত ছিল আর একটু দেখি, 27.7, 27.7, এটা কিন্তু কাপ সহ। হ্যাঁ, তাহলে আমি কি করব, এই বেইজারে গিয়ে এই বরাবর দাগটা টানবো প্রথমে উপরে, অর্থাৎ ডাউন অপারেটিং প্রেস করে 27.7, নিচে থাকবে হচ্ছে 0, দিয়ে দেওয়ার পরে দাগটা দিয়ে দেবো। আর এখানে আমি এটা জুড়াই দেবো, অর্থাৎ কিভাবে, বেইজার দিয়ে এখানে আমি জুড়াই দেব। তারপরে কি করবো, এখানে আমি F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে দেবো। হ্যাঁ, তাহলে কিন্তু আমার এই বক্সের ভিতরে কিন্তু আমি স্লিপটা তৈরি করব। তার স্লিপটা তৈরি করার আগে আমার দেখতে হবে যে কাপ হাইট কত, অর্থাৎ কাপ উইথ কত 28 মিলিমিটার, অর্থাৎ 2 সেম 8 মিলি। তাহলে আমি কি করব, F1 এ গিয়ে প্যারালাল কি করব, এইদিকে মাইনাস চিহ্নটা আছে, ডাউন বাটন প্রেস করে -2.8, ব্যাস ক্লিয়ার। এখন আমি কিন্তু এর আগেও বলেছি গত পর্বে যে এই বাইসেপ অনুযায়ী কিন্তু আমার এই আর্মোলটা নিতে হবে। তা যেহেতু বয়েজের শার্ট, কিন্তু ক্যাপ হাইটটা তত বেশি হয়ে থাকে না, তারপরে নর্মালি যেভাবে হয় আমি সেভাবে দেখাবো। এই প্যারালালে গিয়ে F1 এ এখানে আমি কি করব, মোটামুটি 7 cm এ মাইনাস চিহ্ন আছে, ডাউন প্রেস করে -7 এ একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে কি করব, আমার কিন্তু এই দাগটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, আমি এটা অ্যাডজাস্ট করে দেব। অর্থাৎ F3 তে গিয়ে অ্যাডজাস্ট টু লাইন, এখানে আমি অ্যাডজাস্ট জুড়াই দিলাম। জুড়া দেওয়ার পরে কি করব, F1 এ গিয়ে এই বেজার দিয়ে এখানে আমি জুড়াই দেব। জুড়াই দিয়ে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা ধরে ফেলবো। ধরে F3 তে গিয়ে রিশেপে যাই আমি, অর্থাৎ ক্যাপের কাজটা করব। হ্যাঁ, এই ক্যাপের কাজটা করে দিব। করে দেওয়ার পরে আমি দেখেন এই ক্যাপটা অর্থাৎ স্লিভের শেপটা কেমন হয়েছে তা চেক দেওয়ার জন্য F1 এ গিয়ে সেম অ্যাক্সিসে গিয়ে এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেম স্টিকাল এখানে যায়, এখানে আমি ক্লিক করব। অর্থাৎ আমার স্লিভের হেডটা এইভাবে এই যে এইখানে কিন্তু এই শেপটা চলে আসবে। যাই হোক, এখন আমি একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমার তালপাট আছে ফ্রন্টে, তালপাটে বেশি মেজারমেন্ট আপ ডাউন হয় না। তা সেক্ষেত্রে আমি এই হাফেই নিই, দেখি আমার মেজারমেন্ট কত আছে, সে অনুযায়ী আর্মোলটা তৈরি করতে হবে। এই লেন্থ F8 এ গিয়ে লেন্থ মেজারমেন্ট, এখান থেকে এখানে আমি ক্লিক করব।
দেখি আমার কত আছে 14.40, এর ডাবল করলে কি হবে 28.8। তাহলে দেখি আমার আর্মহোলে 28.8 আছে কিনা, তাই না? তাহলে কি করতে হবে, আমি স্প্রেডশিট দিয়ে কাজ করব, অর্থাৎ F8 গিয়ে লেন্থ ধরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমি ক্লিক করে এই স্প্রেডশিটে ক্লিক করব। এখানে কিন্তু আমার আছে কত জানেন, 26 আছে, অর্থাৎ 25.94, অর্থাৎ 26 আছে। তাহলে আমার কিন্তু কি হয়েছে, আর্মহোলটা কিন্তু আরো নিচে নামাতে হবে। হ্যাঁ, তাহলে আমার 28.8 করতে হবে। তাহলে কি করব, আমি আবার F3 গিয়ে রিশেপে যায় কি করব, এখানে আমি বরাবর 1 cm নামাই দিলাম। হ্যাঁ, দেখি কতটুক হয়। 1 cm নামাই দেওয়ার পরে কিন্তু দেখেন শেপে কিন্তু একটা গড়মিল লাগছে। তাহলে কি করতে হবে, ডিসপ্লেতে যায় হ্যান্ডেল, অর্থাৎ শেপ কিন্তু সরে গেছে। আবার F3 সব কিছু খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, রিশেপে যায় এই যে আমি শেপটা কি করব, মডিফাই করব, অর্থাৎ আবার কিন্তু শেপটা সুন্দর করে দেব। তার আগে একটা কাজ করে নেওয়া ভালো, এখানে অ্যালাইনটা ঠিক থাকে কিনা, এই জন্য আমি বেজার দিয়ে এটা ডাক দিয়ে নেবো, কারণ এই 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 বরাবর কিন্তু এটা নিচে যাবে না। হ্যাঁ, আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল যতক্ষণ পর্যন্ত একটা জিনিস সুন্দর না দেখায় ততক্ষণ পর্যন্ত করতে হবে। মোটামুটি একটা শেপ দিতে হবে যাতে খারাপ না দেখায়, আর বাকি শেপগুলো আপনারা সুন্দর করে কাজ করে নেবেন। হ্যাঁ, এক ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব হয় না, আমি এর আগেও কথাগুলো বলেছি। যাই হোক, আমি ডিসপ্লেতে হ্যান্ডেল ওটা দিয়ে দেখি আমার মেজারমেন্টটা কত হলো। আমার লাগবে কত, 28.8 লাগবে। হ্যাঁ, আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ব্যাস। এবার দেখি আমার স্প্রেডশিটে কত হয়েছে। মোটামুটি আমি কি করব, এটা ডিলিট করে উঠাই দিয়ে আবার নতুন করে নিই, কারণ হচ্ছে একটু ভেজাল লাগছে। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবারে স্প্রেডশিট দিয়ে আমি টোটাল করব কত, 27.82, অর্থাৎ আমাদের কিন্তু কি আছে 4 মিলি 6 মিলিমিটার শর্ট আছে। এই 5-6 মিলিমিটার কিন্তু আর্মহোল সবসময় জন্য শর্ট রাখা লাগে। হ্যাঁ, তা আমাদের কিন্তু মোটামুটি মিলে গেছে। অর্থাৎ তাহলে কি হলো, ডিসপ্লেতে যা একটু হ্যান্ডেলে ধরি, শেপটা কিন্তু আর একটু ভালো করা যায়, চোখে একটু খারাপ লাগে, এই জন্য আমি আর একটু ঠিক করে দিলাম। যাই হোক, আমাদের কিন্তু আর্মহোল আর কি হলো, স্লিপ কিন্তু ঠিক হয়ে গেল। এরপরে আমি তালপাট দিলে না, ওই যে 2-3 মিলি শর্ট আছে, 3-4 মিলি, ওটা ঠিক হয়ে যাবে না, কারণ তালপাট দিলে একটু কমে যাবে। যাই হোক, মোটামুটি কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এখন আমার কি কাজ করতে হবে, এখন হচ্ছে কাজ হচ্ছে আমার স্লিপ ওপেনিং। স্লিপ ওপেনিংটা কত এটা দেখতে হবে না। এর ক্ষেত্রে কি করব, আমি স্প্রেডশিটে যে স্লিপ ওপেনিং, অর্থাৎ কাপ উইথ আন্ডার কলার স্ট্যান্ড, স্লিপ উইথ স্লিপ লেন্থ, হাফ স্লিপ, হাফ সেমি সেমি প্লেয়ার, না সেমি পার মিটার অফ কাপ, অর্থাৎ 7.9। এখন এখানে একটা হিসেব আছে। হ্যাঁ, তাহলে কি হয়েছে, হাফে দিছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে, ক্যালকুলেটারে যায়, এই যে ক্যালকুলেটারে গেলাম, ক্যালকুলেটারে যায় কি করব, 7, এখানে একটা হিসেব আছে কিন্তু খেয়াল করেন, 7.9 গুণন 2 সমান সমান কত হলো, 15.8। যোগ দিতে হবে কত, ওভারলপ, অর্থাৎ এই যে কাপের যে এই যে আমি দেখাই একটু ডিজাইন শিটে একটু দেখাই, এই দেখেন এই যে কাপে এই যে একটার পর একটা উঠে যায় কিন্তু। হ্যাঁ, অর্থাৎ বাটুন লাগাইলে একটার পর একটা উঠে যায়। এইদিকে একটু সরে, আমার মাউসের কাটসা দিয়ে খেয়াল করেন, এই বাটুন থেকে এদিকে একটু সরে, আর হোলের থেকে এদিকে একটু সরে, এরকম ওভারলুপিং। হ্যাঁ, অর্থাৎ এইদিকে কি 12.5 মিলিমিটার, এদিকে যেহেতু বয়েজের শার্ট, স্লিপ ল্যাকেট চিকন 2 সেমি স্লিপ ল্যাকেট দিব, সেহেতু এদিকে 12.5 মিলিমিটার, এদিকে 7.5 মিলিমিটার, তাই কি হলো, এভারেজে কি হলো, আমার 2.5 cm প্লাস দিতে হবে। হ্যাঁ, তাহলে কি করব, আমি যোগ 2.5 সমান সমান কত হইলো, 18.3 ভাগ 2 সমান সমান কত হলো, 9.15। অর্থাৎ আমি যেহেতু হাফে কাজ করছি, তাই কি করব, আমি F1 গিয়ে ডেভেলপ, এখানে 9 কত হইলো, 9.15 ডেভেলপ দিয়া এখানে 9.15-তে
-9.15 এখানে একটা পয়েন্ট তৈরি করে দিলাম। দিয়ে কি করব, এটা আমি ইনসার্ট পয়েন্ট তৈরি করে দেব। ইনসার্ট পয়েন্ট তৈরি করার পরে কি করব, বেইজার দিয়ে এফ এফ অনেক গিয়ে বেইজার দিয়ে আমি এখানে জোড়ায় দেব। জোড়ায় দিয়ে এখানে আমি কি করব, ইনসার্ট পয়েন্ট করে দেব। হ্যাঁ, এটা আমার কিন্তু কাপ, এটা আমার কি কাপ। আচ্ছা, যাই হোক, এখন আমি এখানে আমার মেজারমেন্ট কত ছিল, 7 অর্থাৎ 7.9 ছিল, তাই না? আমি আর একটু হিসাব করি। 7.9 গুণন 2 সমান সমান যোগ হচ্ছে 2.5 সমান সমান ভাগ 2, তাহলে কত হলো 9.15। যাক, আমাদের ঠিক আছে, কিন্তু আমার একটু সন্দেহ লাগছিল, সন্দেহটা দূর করলাম। কেননা কাজের ভিতর সন্দেহ রাখা যাবে না, কারণ একটা ভুল হলে কিন্তু অনেক বড় ভুল। আমি যে আপনাদের ভুলভাল দেখাবো এটা কিন্তু আমার কোনো ইচ্ছা নাই। এই যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কিন্তু, হ্যাঁ তাহলে কি হলো, এখন আমি কি করব, এই যে আমি যে কাপ নিলাম, তাই না, আমার এবার কিন্তু কি করতে হবে, অর্থাৎ আমার কাপড়ের হিসাবটা করতে হবে। তাহলে এখানে 9.15 গুণন 2, 9.15, দেখেন কিভাবে হিসাবটা করি, 9.15 গুণন 2, কাপড়ের হিসাব করতেছি কিন্তু আমি, স্লিপের কাপড়। 9.15 গুণ 2 সমান 18.3। এখান থেকে মাইনাস যাবে কত জানেন, স্লিপ প্ল্যাকেটের উইথ কত, অর্থাৎ 2 সিএম। এখান থেকে 1 সিএম জয়েন্টের জন্য লাগে স্লিপ প্ল্যাকেটের, আর 1 সিএম কিন্তু আমি পাবো স্লিপ প্ল্যাকেট থেকে কাপড় পাবো। হ্যাঁ, তাহলে মাইনাস 1 সিএম সমান সমান কি হলো, 17.3 ভাগ 2, যেহেতু হাফে কাজ করছি, তাহলে কি হলো 8.65। হ্যাঁ, 8.65। তাহলে কি করব, F1 এ গিয়ে ডেভেলপে গিয়ে এখানে 8 পয়েন্ট মাইনাস চিহ্ন আসছে, ডাউনের উপর প্রেস করে 8.65, ব্যাস। এখানে কিন্তু আমি কি করব, এই ইনসার্ট পয়েন্ট করে দেব। ইনসার্ট পয়েন্ট করে দিয়ে এই বরাবর কিন্তু বেইজার দিয়ে, এই বরাবর এরপরে গিয়ে বেইজার দিয়ে এই বরাবর কিন্তু আমার স্লিপের থাকবে, মাউথটা। এখন এখানে এই দাগটা আমার দরকার নাই। এখন হচ্ছে কি, যে আপনি ওপেনিং নিতে হবে না, ওপেনিং তো নেওয়া লাগবে, তাই না? তাহলে কি করতে হবে, একে ভাগ দিতে হবে কত দিয়ে, অর্থাৎ আপনি এটাও করতে পারেন, আমাদের মূল মেজারমেন্ট কত ছিল, হচ্ছে 9.15 গুণন 2 সমান সমান কত, এর ভাগ দিতে হবে 4 দিয়ে, সমান সমান কি হলো 4.5 নিতে হবে। হ্যাঁ, তাহলে কি করব, F1 এ গিয়ে ডেভেলপে গিয়ে এখানে 4.5, অর্থাৎ 4.5 এর দাগ দিয়া এখানে আমি কি করব, এটা আমি ইনসার্ট পয়েন্ট করে দেবো। ইনসার্ট পয়েন্ট করে দেবো। ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পরে একটু কমায় নিলে ভালো হয়, একটু কমায় নি, 2 মিলিমিটার কমায় নি। এবার আমি স্লিপের কিন্তু স্লিপ প্ল্যাকেটের মাপ কিন্তু দেওয়া নয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস কিন্তু নিজে করে নিতে হবে এই স্টাইলে। এটা ম্যাক্সিমাম বাইরে করে নেওয়া লাগে, অনেক বাইরে মেজারমেন্ট দেয়, অনেক বাইরে মেজারমেন্ট দেয় না। একটা বাইরে নিয়ে কাজ করলে কিন্তু আপনার র্যান্ডাম কাজ করলে আপনার একটা হিসাব হয়ে যায়। যাই হোক, এই স্লিপ প্ল্যাকেটের লেন নেব হচ্ছে কত জানেন, 9, অর্থাৎ আর বক্স হবে কত 2 সিএম। তাই 2 সিএম 9 নিতে 2 সিএম বাদ দিলে কত থাকে, অর্থাৎ 7। আমি এই ফাড়াটা, অর্থাৎ এই ওপেনিং এ ফাড়াটা দেবো কত 7, অর্থাৎ এফ অনেক গিয়ে বেইজারে গিয়ে 7 নেব, -7, ব্যাস। 7 নিলে একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে স্লিপ প্ল্যাকেটের লেন্থ আমি কত নিব, 8 নিই। 8 তে 2 বাদ দিলে কত হয়, আমি 6 নিব, -6, বাস। এই বরাবর কিন্তু আপনার ওপেনিং হয়ে গেল। যাই হোক, মোটামুটি কিন্তু আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি কি করব, একটা কলার তৈরি করব। তার আগে একটা কাজ করি, এর ভিতরে আমি একটা স্লিপ প্ল্যাকেট তৈরি করে ফেলি নাকি বন্ধুরা। দেখেন কিভাবে স্লিপ প্ল্যাকেটটা তৈরি করি, এখানে দেখাই। এখন আমি কি করব, এখানে স্লিপ প্ল্যাকেট উইথ কত দেব, অর্থাৎ 2 সিএম, তাই না? তাহলে এদিকে 1 সিএম,
কিভাবে জয়েন্ট হয় সেটাও দেখে নিতে পারলেন, কিভাবে স্লিপ প্যাকেট জয়েন্ট হয় তাও দেখাই দিলাম। হ্যাঁ, আর কত দেখাবো। এখন এই বেজার দিয়ে এটা জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দেওয়ার পরে দেখেন কিভাবে কাজটা করি, কত সহজে। এখানে সিলেক্ট করে নিয়ে প্যারালাল, প্যারালাল কই, F1 এ প্যারালাল, প্যারালাল দিয়া এদিকে আমি দেব হচ্ছে -2 cm, অর্থাৎ বক্স 2 cm। এই যে সিলেক্ট করার ফলে কি হলো, এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেল, এখানে মাঝখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। এই পয়েন্টটাকে কি করব, বেজার দিয়ে এই পয়েন্টে, সরি, এখানে আমি কি করব, এখানে আবার সিলেক্ট করে নিয়ে প্যারালালে গিয়ে এখানে আমি 1 cm এ দাগ দেব। দাগ দেওয়ার পরে কি করব, এখানে এই বেজার দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে জুড়াই দেবো। হ্যাঁ, জুড়াই দেওয়ার কি করব, আমার এটা উঠাই দেবো, ডিলেট দিয়ে এটা উঠাই দেবো। এই ডিলেট দিয়ে, অর্থাৎ ডিলেট চেপে, অর্থাৎ দেখেন ডিলেট কিন্তু এখানে আছে F3 তে, এই যে ডিলেট। আপনার ভাবতে পারেন যে আমি ডিলেট দেখাচ্ছি না, এই যে ডিলেট দিয়ে এখানে আমি ডিলেট দেবো। প্রত্যেকটা অপশন কিন্তু আমার দেখায় দেখায় কাজ করি আমি। এই যে, এই যে পুরো প্ল্যাকেটটা কিন্তু আমি বাইর করে নিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে একটা একটা কলার বানাতে হবে, তাই না? একটা কলার বানাতে গেলে কি করতে হবে, একটা কলার তৈরি করতে গেলে আমার কলারের মেজারমেন্ট দেখা লাগবে না? তাহলে কি করব, একটু হাউ টু মেজারমেন্ট দেখে আসি। হ্যাঁ, কলারের মেজারমেন্টটা কোথা থেকে দিছে। কলার কিন্তু এই যে হাফ কলার, অর্থাৎ বেস টু বেস, বেস টু বেস কিন্তু মেজারমেন্টটা দিছে। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি কলার পয়েন্ট LPC, কলার হাইট হচ্ছে APA, অর্থাৎ APA LPC, হাউ টু মেজারমেন্ট দেখলাম। তাহলে কি হলো, এখানে মেজারমেন্ট কই, কলার আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ ব্যান্ড হাইট হচ্ছে কত, 18 মিলিমিটার। আর APA অর্থাৎ সেট হচ্ছে কলার হাইট, আর LPC এটা হচ্ছে কলার পয়েন্ট। তাহলে আমি কি করব, কলার পয়েন্ট 4 আর কলার হাইট হচ্ছে 3.2, আর আউটারের মেজারমেন্টটা কত, এই যে বেস টু বেস, অর্থাৎ এরে কিন্তু বেস টু বেস বলে। হ্যাঁ, এই যে আমি আবার একটু ডিজাইন শিট দেখাই, এইটারে কিন্তু বেস টু বেস বলে। এই যে আমি হাউ টু মেজারমেন্ট, এইটা কিন্তু বেস টু বেস, অর্থাৎ অনেকবার অনেকভাবে বোঝায়, এটি বেস টু বেস বলে, V2V বলে, এক একজন এক একভাবে বলে আর কি। এখন যাই হোক, B2B বলি মনে করেন। এখন B2Bর মেজারমেন্ট কত, তাহলে B2Bর মেজারমেন্ট হচ্ছে, বুঝাই বুঝাই কাজ করলে কিন্তু একটু সময় লাগে, এটা আপনাদের মানতে হবে। হ্যাঁ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এখন B2Bর মেজারমেন্ট হচ্ছে কত, 14.4। আমি 14.4 দিয়ে একটা বক্স তৈরি করব 14.4 দিয়া। তার আগে কি করব, F3 তে গিয়ে লেন স্ট্রেট লাইন, এখান থেকে আমি মোটামুটি মনে করেন যে 12 cm একটা দাগ দিই। দাগ দিয়ে কি করব, বেজারে F1 এ বেজারে গিয়ে 14 পয়েন্ট কত দেখলাম, আবার মেজারমেন্টটা দেখি, 14.4, 14.4 এ যায় একটা দাগ দিব, অর্থাৎ এই প্যারালাল দিয়ে F1 এর প্যারালালে গিয়ে 14.4, মাইনাস চিহ্ন চাচ্ছে, রাউন্ড প্রেস করে -14.4, এখানে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে কি করব, আমি এটা অ্যাডজাস্ট করে দেব, এখানে অ্যাডজাস্ট করে দেব, F3 তে যায়া অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি কি করব, এখান থেকে এখানে জোড়াই দেব, জোড়াই দিয়া আমি একটা কলার তৈরি করবো, তাই না? সেক্ষেত্রে কি করতে হবে, এখানে বেস টু বেস দেখা যাচ্ছে কত, 14.4। এখন আমার এই সাইড দিয়ে একটু বাড়াই নেব, অর্থাৎ -1.2 বাড়াই নেব, নিয়ে কি করব, এই যে দেখেন কলারটা কিভাবে তৈরি করি, বয়েজের কলার শেপ কম হবে। হ্যাঁ, এই বরাবর, এই যে এখানে একটা পয়েন্ট, এক্ষেত্রে কিন্তু একশোটা কাজ করা যায় না, শেপের কাজ একটু উঠানামা করতে হতে পারে। হ্যাঁ, আবার এখানে কি করব, আমার মেজারমেন্ট কত ছিল 4, কলার পয়েন্ট কত 4, বেজারে গিয়ে F1 এ বেজারে গিয়ে 4 নেব। দেখেন ওখানে শো করতেছে নাকি 4 কোথায় শো করে, আমি ওই বরাবর কিন্তু এটা 4 এখানে শো করে, অর্থাৎ এই যে
এই যে আমার এখানে কিন্তু খেয়াল রাখেন, এই যে এখানে মাউসের কার্সার দিয়ে খেয়াল রাখেন, এখানে ডিওয়াই যেখানে দেখাচ্ছে মান ওইদিকে খেয়াল রাখে, যেখানে 4 মেলে ওইখানে আপনি মিলাই দিবেন, অর্থাৎ এখানে মেলে। এখানে আপনি কি করবেন, F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে দেবেন। এখন ব্যান্ড হাইট কত দেখছিলাম বন্ধুরা, ব্যান্ড হাইট দেখছিলাম কত 3.2, ও সরি কলার হাইট 3.2। তাহলে কি করব, এই F1 এ গিয়ে ডেভেলপে যায়, এখান থেকে আমি কি করব 3.2 তে মাইনাস চিহ্ন আছে ডাউনের প্রেস করে 3.2 করে দিয়ে এখানে আমি ইনসার্ট পয়েন্ট করে দেবো, এখানে ইনসার্ট পয়েন্ট দেবো করে দিয়া কি করব, F1 এ গিয়ে বেইজারে যাওয়ার পরে এখানে আমি জুড়াই দেবো। হ্যাঁ, জুড়াই দেওয়ার পরে কি করব, এখানে একটা শেপ তৈরি করতে হবে, তাই না? তাই শেপ তৈরি করতে হলে কি করতে হবে, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা ধরে ফেলবেন, হ্যান্ডেল ধরে ফেলা কি করবেন, F3 তে গিয়ে রিশেপ, এই যেভাবে একটা বয়েজের কলার তৈরি করে ফেলবেন, কত সুন্দরভাবে দেখেন দেখাচ্ছে আমি এইভাবে। হ্যাঁ, এই যে একটু শেপ দিবেন, একটু হালকা একটু শেপ দেয়, এখানে হালকা একটু কি করবেন, এখানে শেপটা না নাড়লেও চলে, এই যে এইভাবে একটু মোটামুটি যাতে সুন্দর দেখায়। হ্যাঁ, এই যে কলার কিন্তু আমার অলরেডি হয়ে গেল, দেখছেন কত সহজে কিন্তু আমি কলারটা তৈরি করে দিই। কলারের শেপটা কেমন আছে একটু দেখার দরকার আছে না? আচ্ছা, এর আগে দেখাই যে আর্মোলটা যে আমি নিলাম, আর্মোলের শেপটা কেমন আছে একটু দেখে আসি নাকি। এই যে আর্মোলের শেপটা দেখার জন্য কি করতে হবে, F1 এ গিয়ে, এটা মনে ছিল না এটা এখানে কিন্তু প্রবলেম দেখাচ্ছে, দেখছেন? আমি কিন্তু এই জিনিসটা আমার খেয়াল ছিল না, এটা একটু শেপটা একটু বেশি খাড়া হয়ে গেছে। এখানে কি করতে হবে, হ্যান্ডেলটা ধইরা আমাদের এটা একটু মাইনাসও ছিল, তাই জিনিসটা ঠিক হয়ে যাবে না। এখানে একটু একটু ডাউন করে দেওয়া লাগবে, হ্যাঁ? একটু ডাউন করে দেওয়া লাগবে, ব্যাস একটু ডাউন করে দিলাম, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার দেখি শেপটা কেমন হয়েছে। মোটামুটি কিন্তু কাজ করতে গেলে একসাথে কিন্তু শেপের কাজ হয় না, সেক্ষেত্রে কি করতে হয়, দেখা গেছে যে এগুলো চেক টেক করে নিয়ে এবার কিন্তু মোটামুটি কিন্তু শেপটা ঠিক আছে। হ্যাঁ, শেপটা কিন্তু ঠিক আছে। যাই হোক, এবার আমি কি করবো, এই কলারের শেপটা একটু দেখবো। কলার শেপ দেখে কি করতে হবে, আমার F1 এ গিয়ে এই সেম অ্যাক্সেস আর নিচে হচ্ছে সেমিস্টিক্যাল, এই সেমিস্টিক্যালে এখানে ক্লিক করলে যে বরাবর ক্লিক করবেন অপর সাইডে কিন্তু চলে যাবে। অর্থাৎ এই যে আমার কলারটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। সুন্দর আছে না খারাপ হয়েছে জানাবেন। এখন আমি কি করব, একটা ব্যান্ড তৈরি করতে হবে, কিন্তু এটি একটা ভেজাল হয়ে গেছে গা, নিচে কিন্তু আমার জায়গা কমে গেছে। আমার সমস্যা নেই, আমি সব সিস্টেম করে দিতে পারি। এখন F1 এ গিয়ে কি করবো জানি, প্যারালাল দিয়ে একটু নামাই দেবো। হ্যাঁ, এই জায়গার দাগে একটু নামাই দেবো। তাহলে কি করব, -2 সেমে একটু নামাই দিলাম, ব্যাস ক্লিয়ার। কোনো কাজই কঠিন না যদি আপনি বুঝতে পারেন। এ ফাঁকে আমি একটা কাজ করি, আমি এই স্লিপটা না বাইর করে ফেলি। হ্যাঁ, স্লিপটা বাইর করে ফেলি, তাহলে আমার ওই জায়গা দেখতে সুবিধা হবে। অর্থাৎ আমি কাপটা বের করে ফেললাম মোটামুটি। এখন আমি স্লিপের এই যে এই দাগটা আমি উঠাই দিলাম। হ্যাঁ, আর দাগটা উঠাই দিয়ে এখানে আমি ব্যান্ড বানাবো, তো এই ক্ষেত্রে কি হবে, জিনিসটা দেখতে সুবিধা হবে। আমার এটাও দরকার নেই, এইগুলো দরকার নেই, এটাও দরকার নেই, এটুকু একটু থাক, সমস্যা নেই। এখন কি করব, এই দাগটা F3 তে গিয়ে এই দাগটা আমি এখানে মিলিয়ে দেব, এই দাগটা আমি এখানে মিলিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের বেস টু বেজে মেজারমেন্ট কত ছিল, অর্থাৎ 14.4, 14.4 না, না 14.8, আমাদের মেজারমেন্ট ছিল হচ্ছে 14.4। তাহলে কি করব, মেজারমেন্টটা চেক করি দেখি 14.4 আছে কিনা। মেজারমেন্ট F8 গিয়ে মেজারমেন্ট ধরা 14.49, একেবারে 1 মিলিমিটার বেশি আছে, দেখছেন কাজ, দেখছেন একশোটায় কাজ হয়ে গেল। এখন আমি একটা ব্যান্ড তৈরি করব, এই ব্যান্ডটা কেমনে তৈরি করবো দেখেন, খেয়াল রাখেন। এই ব্যান্ডটা আমি কেমনে তৈরি করি, আমার ব্যান্ডের হাইট কত, ব্যান্ডের হাইট কত 1.8। তাহলে কি করব, আমি অনেক গিয়া এই ডেভেলপ দিয়ে 1.8 দিব। হ্যাঁ, এই নিচের দিকে মাইনাস চিহ্ন আসছে 1.8 দেওয়ার পর আমি এখানে ইনসার্ট পয়েন্ট করে দেবো, ঠিক আছে? ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পরে দেখেন, আর এখানে আমি কি করব, এখানে আমি এখানে 1.8 দিচ্ছি, এখানে 1.6 দেবো, অর্থাৎ ডেভেলপ দিয়ে
1.6 দেবো এই বরাবর, মাইনাস চিহ্ন আসছে 1.6 দিয়া এখানে আমি ইনসার্ট পয়েন্ট করে দেবো। ইনসার্ট পয়েন্ট করে দিয়া এই বেজার F1 গিয়ে বেজারে যায় এখানে আমি ক্লিক করে দেবো, এখান থেকে এখানে জুড়াই দেবো। হ্যাঁ, অর্থাৎ কি হবে, কাজটা করতেছি দেখেন। এবার ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা ধরে ফেলবো। এটা হচ্ছে কি বয়েজের আমি কি তৈরি করতেছি, ব্যান্ড। দেখেন কাজটা কিভাবে করি, একটু খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। অর্থাৎ বয়েজের একটা ব্যান্ড তৈরি করতে গেলে কিভাবে তৈরি করতে হয় মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে কিন্তু প্র্যাকটিস করবেন আপনারা বসে বসে বাসায় বা অফিসে, তাহলে কিন্তু কাজগুলো খালি দেখলে হবে না, এগুলো প্র্যাকটিস করা লাগবে। যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি কাজগুলো শিখতে পারবেন। আর শুধু ভিডিও দেখলে কাজ হবে না, পাশাপাশি কিন্তু আপনার প্র্যাকটিসও করতে হবে। হ্যাঁ, ভিডিও দেখে কিন্তু মাস্টার হওয়া যায় না, প্র্যাকটিস করতে হবে, নিয়মিত কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি মোটামুটি একজন ভালো মাস্টার হতে পারবেন। অর্থাৎ বর্তমান যুগে হালকা পাতলা কাজ দিয়ে কিন্তু মাস্টারি করা সম্ভব নয়। যাই হোক, মোটামুটি আবার কি হলো, এটা হচ্ছে জয়েন্ট সাইড আর এটা কি এই যে জয়েন্ট সাইড। হ্যাঁ, এখন আমি যে ব্যান্ডের শেপটা কেমন আছে একটু দেখে আসি, তাই না? F1 গিয়ে সেম অ্যাক্সিস আর এর নিচে হচ্ছে সেমিস্টিক্যাল। অতএব এখন সেমিস্টিক্যাল, এখানে আমি কি করব, এখানে আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন ব্যান্ডটা কিন্তু মোটামুটি কিন্তু আমাদের সুন্দরী হয়েছে, এক শটে কিন্তু ব্যান্ডটা হয়ে গেল। এখানে হালকা একটু শেপ দিলে মানে ভালো হইতো। যাই হোক, আমি একটু হালকা একটু শেপ দিয়ে দেবো। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা ধরা F3 গিয়ে রিশেপে যায় কি করতে হবে, এদিকে হালকা করে একটু শেপ দিতে হবে। তাহলে কি হবে, এই হালকা শেপের কারণে কিন্তু ব্যান্ডটা কিন্তু খারাপ দেখা যাচ্ছিল, তাই না? আমি এখন কি করব, হ্যান্ডেলটা ছেড়ে দিলাম, আমার ব্যান্ডটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমার ব্যান্ড তৈরি হয়ে গেল, মোটামুটি কিন্তু আমাকে সব পার্টসই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, সিম আউট করব। সিম আউট করতে গেলে কি করতে হবে, ফার্স্ট প্রথমে যাব হচ্ছে এই ফর্মটা বের করব, ফর্ম পার্টটা। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এই ফর্ম পার্টটা আড়াইশে মুভ ছিল না, যদি ডাবল ফোল্ড করবো এখানেই করে ফেলি। তাহলে F1 গিয়ে প্যারালাল কি করব, আমি এই যে এইজ লাইন, এটা এইজ লাইন থেকে কি করব, নিচে যে কাপড়টা যাবে, অর্থাৎ আমি একটু আরেকটা ডিজাইন শিট দেখা আসি যে কিভাবে কাপড়টা যায়। অর্থাৎ এই যে নিচে যে কাপড়টা আমি জুম করে দেখাই, এই যে নিচে যে কাপড়টা, এই লাইনের সেটা, এই নিচে যে কাপড়টা যাবে এখানে 2-4 cm কাপড় যাবে, অর্থাৎ সরি 2.5-5 cm কাপড় যাবে। তাহলে কি করতে হবে, এখানে আমি প্যারালাল দিয়া 5 cm একটা দাগ দেবো, অর্থাৎ -5 cm একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে দেওয়ার পরে কি করব, এখন আমি এফ অনে গিয়া বেজার দিয়ে এখানে জোড়ায় দেবো, তার মাঝখানে কিন্তু 8টা দাগ হবে, অর্থাৎ 2.5 cm 8টা দাগ হবে, -2.5। দেওয়ার পরে কি করব, এই বেজারে গিয়ে এখান থেকে জোড়ায় দেবো, এখান থেকে জোড়ায় দেবো, এখান থেকে জোড়ায় দেবো, এখান থেকে জোড়ায় দেবো। আর এখানে একটা কাজ আছে, এখানে একটু উপরের দিকে উঠায় দেবো, কারণ হচ্ছে কি যখন সুইং করবে না, যখন এটা ডাবল ফোল্ড করবে তখন কিন্তু এখানে কিন্তু ডাউন হয়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু খারাপ হয়ে যাবে, সমস্যা হবে। এক্ষেত্রে কি করব, এখানে সিলেক্ট করে মুভ, F3 থেকে মুভ ধরা, এদিকে আমি কি করব, এখানে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ পিন মেরে নিতে হবে, এই ছোটাতে এই চাপ দিলে পিন হয়ে যাবে। এখানে মুভ দিয়া এখানে আমি কি করব, -3 মিলিমিটার বাড়াই দেবো। হ্যাঁ, ব্যাস আমার কিন্তু এখানে কি হলো, আপার পার্টটা হয়ে গেল। এখন বলতে পারেন লোয়ার পার্টটা এখানে বানাই দিই নাকি, এই এইজ লাইন থেকে কি করব, 2 cm, এটা এইজ লাইন না, তাহলে এখান থেকে 2 cm, অর্থাৎ আমার রুলিং হবে 2 cm, 2 cm আর 1 cm কত, 3 cm। এই লাইন থেকে 3 cm একটা দাগিয়ে দেবো, অর্থাৎ এখান থেকে 3 cm একটা দাগিয়ে দিলাম, -3।
অর্থাৎ এই এখানে একটু করে দিই, অ্যাডজাস্ট করে দিই, তারপরে হালকা পাটা নামাই দিবানি ওদের শেপের ক্ষেত্রে অ্যাডজাস্ট টু লাইন। আমি দেখেন এক পাটের ভিতরে কিন্তু দুই পাটটা করে ফেলাম, অর্থাৎ একের ভিতরে দুই। এখানে কিন্তু আমি কাজ করব, খেয়াল রাখতে হবে, আমি ফরনটা বাইর করব। জাস্ট ফরনটা বাইর করতে কি করতে হবে, আমি একটা কাজ করি, এই দাগটা উঠাই দিয়ে আগে এটুকু সিলেক্ট করি, এটুকু সিলেক্ট করে এবার F4 গিয়ে সিম, এখানে আমি ফরম পার্টটা অলরেডি বের করে ফেললাম। হ্যাঁ, এবার এটা আপার পার্ট বের করলাম। এখন লোয়ার পার্ট বের করবো না, এই বেজার দিয়ে আবার দাগটা এখানে আমি দিয়ে দেবো, এই যে পয়েন্ট মানে দাগটা দেবো, দিয়ে তারপরে কি করতে হবে, এই দাগটা এই দাগ বরাবর আসবে, তাই না? তাহলে কি করতে হবে, এটা আমি সিলেক্ট করে নেব, নিয়ে কি করবো, F4 গিয়ে, বুঝতে না পারলে আমারে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আমাদের বুঝাই দেবো জিনিসটা, অর্থাৎ এই দাগে নিয়ে নেবো। ব্যাস, আমার আপার পার্ট লোয়ার পার্ট কিন্তু নেওয়া শেষ। এবার আমি কি করব, এই যে F4 গিয়া সিম দিয়া ইয়কটা বাইর করব, এই যে আমার ইয়কটা বাইর করা শেষ। এবার আমি ব্যাক পার্টটা বাইর করবো, ব্যাক পার্টটা বাইর করার কি করতে হবে, ব্যাক পার্ট একটু শেপ দিয়ে লাগবে না, একটু ফিটিং এর জন্য। তাহলে কি করতে হবে, F1 গিয়ে প্যারালাল যায়, এখানে কি করব, -0.5 5 যায়, এখানে আমি কি করব, এই বেজার দিয়ে এখানে আমি, এখানে কিন্তু আর্মোলটা একটু শর্টেজ আছে 5 মিলি, ঠিক আছে, এটা আমি পরে অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, এটা কোনো বিষয় না, এটা আমি স্লিপ মাইপা আবার মনে করেন যে এখানে আমি একটু ডাউন করে দেবো আর্মোলে, চিন্তা করার কোনো কারণ নাই। অতএব সবকিছু আপনাদের ভিডিওতে কিন্তু দেখানো যায় না, বুঝছেন? এখন কি করার আছে, এখন রিশেপে যায়া এখানে কিন্তু আমি একটা শেপ তৈরি করে দেবো, এটা কিন্তু ফিটিং এর জন্য লাগে। হ্যাঁ, এখানে আমি একটা ফিটিং এর জন্য লাগে, এখানে আমি ডিসপ্লেতে যাই, হ্যান্ডেলটা ছাড়াই দেবো, ছাড়াই দেওয়া ব্যাক পার্টটা বাইর করে ফেলবো, ব্যাক পার্টটা বাইর করে ফেলি, পরে গিয়ে সিমে যায়া এই যে আমি ব্যাক পার্ট বাইর করে ফেললাম। ব্যাস, তাহলে আমার এখানে কাজ মোটামুটি কাজ শেষ অলরেডি। এদিকে কাপও কিন্তু বের হয়েছিল, এটা ডিলিট করে দিই। এখন আমার আর একটু কাজ ছিল হচ্ছে কলার ব্যান্ডটা বাইর করে ফেলি সেম কায়দায়, এই যে F4 গিয়ে সিম, এই যে F4 গিয়ে এখানে সিলেক্ট করে সিম। ব্যাস, আমার কিন্তু সব পার্টস কিন্তু বেরোয় আসছে। এখন আমি পার্টস গুলো কি করবো দেখেন, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করবো। এখন এই ব্যাক পার্ট ব্যাক পার্টে এখানে কি করব, এখানে একটু প্রবলেম আছে, মার্চ করব, F3 তে গিয়ে মার্চ করে দিয়ে এখানে আমি এখানে ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে এটাও মার্চ করে দেবো, মার্চ করে দেওয়ার ফলে কি করব, এখন আমার এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমার হেমে হেমে যাবে কটটুক, এটা ওভারলক হিসেবেই করব, টোটালি আমি ওভারলক হিসেবেই করব। হ্যাঁ, বয়েজের শার্ট তো এটা ফিট অফ দা ফিটের ভিতরে ঢোকে না, এই জন্য কি করতে হবে, ওভারলক করে দেবো আমি। তাহলে সব জায়গায় কি করব, অ্যাক্সিএম করে, তো আমি সব জায়গা সিলেক্ট করি, আগে সিলেক্ট করে এই F4 গিয়া লাইন সিম 1/1 অ্যাক্সিএম, আর নিচে দেবো হচ্ছে দেয়ার সিএম, অর্থাৎ হেমের জন্য দেয়ার সিএম 5 মিলি হেম বা 6 মিলি, যাই হোক। এখানে আমি 5 যাই কি করবো, F5 গিয়া সেম 2 পার্ট এখানে আমি ডাবল করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার ব্যাক পার্ট। আমি কি করব, এখানে একটা গ্রিন লাইন দেবো, এই গ্রিন লাইনটা দিয়ে দিলাম, আমার ব্যাক পার্টের কাজ কিন্তু শেষ। এখন আমি এটা আলাদা করে ফেলবো, এটা আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। এখন আমি কি করব, ইয়কটা বার করব, ইয়কটা ডাবল করে ফেলবো, এখানে কি করব, এখানে মার্জ করে দেব, F3 থেকে মার্জ করে দিয়া এখন আমি কি করতে হবে, এখানে F2 তে গিয়া নোসে যে এখানে একটা কাটমার্ক দেবো, এখানে একটা কাটমার্ক দেবো, হ্যাঁ, বুঝার জন্য। আর ওরিয়েশন এই যে তার নিচে ওরিয়েশন দিয়া এই বরাবর আর এই বরাবর এটা সোজা করে দিলাম। হ্যাঁ, সোজা করে দিয়ে কি করবো, এটা পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে কি করবো, F4 গিয়ে ওই আগের কাদায় সেম কাদায় এখানে অ্যাক্সিএম, সব জায়গায় অ্যাক্সিএম দেওয়ার পরে এই নেকে লাগবে হচ্ছে কত, 8 মিলিমিটার, অর্থাৎ এখানে আমি 0.8, এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু কোথায় কি নিচ্ছি, এগুলো খেয়াল রাখতে হবে। এখানে আমি কি করব, ডাবল করে ফেলবো, ডাবল কেমনে করব, F5 গিয়ে এই যে ডাবল করে ফেললাম, এটা ডাবল করে মোটামুটি এটা আমি ঘুরে ফেলবো, F2 তে গিয়ে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে ঘুরে যাবে, ঘুরে যাওয়ার পরে কি করতে হবে, এখানে এই যে F3 তে গিয়ে এখানে মার্চ করতে হবে, এই যে F3 তে গিয়ে এখানে মার্চ করে দিয়ে এখানে একটা কি করতে হবে, ওই নোজ দিতে হবে, অর্থাৎ ইয়োকের কাটমার্ক। এখন এখানে আবার কি করতে হবে, একটা গ্রিন লাইন দিয়ে দেবো। ব্যাস, আমার ব্যাক ইয়োকের কাজ শেষ।
এখন এই ইয়োগটা আমার দরকার নেই, সিঙ্গেল ইয়োগটা এই দরকার নেই। এখন আমি কি করব, স্লিভের কাজটা করব। স্লিভের কাজটা কিন্তু একটা ক্রিটিক্যাল একটা কাজ। এই কাজটা করতে গেলে কি করতে হবে, দেখেন আমি বন্ধুরা কিভাবে কাজটা করি। এখানে আমি তালপাট দিতে হবে, অর্থাৎ এইটা ব্যাক, এটি ফ্রন্টে তালপাট হবে। বেজার দিয়ে এখানে আমি জোড়াই দেবো। জোড়াই দেওয়ার পরে এক একজন এক একভাবে করে, আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। এটা আমি জুম করে F3 থেকে রিশেপে যায়া এখানে আমি শেপটা তালপাটের জন্য এইভাবে আমি কি করব, এই যে আমার অলরেডি তালপাটটা হয়ে গেল। হ্যাঁ, কত সহজ কায়দায়। যত কাজ শর্টকাট করবেন তত আপনি প্রোডাকশন রেডি করতে পারবেন তাড়াতাড়ি, ডেভেলপ সাম্বল তৈরি করতে পারবেন তাড়াতাড়ি। এই হ্যান্ডেলটা উঠাই দেব। উঠাই দেওয়ার পরে কি করব জানেন, এই দেখেন, এই যে F1 গিয়ে এই সেম অ্যাক্সিস, এটা অনেক কাজে লাগে। সেম অ্যাক্সিস জিনিসটা এখানে আমি দিয়া এই সেম স্টিকাল এখানে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কি করব, আমি সব জায়গায় ক্লিক করে দেব। অর্থাৎ এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ব্যাস আমার কিন্তু অলরেডি কিন্তু স্লিপটা নিয়ে ফেলবো। এখন এখানে আমি জি বাটন চাপ দিয়ে এখানে করে ফেলবো। এখন আমি কি করব, এটা সিলেক্ট করে নেব। প্লাকাটা সিলেক্ট করে নিয়ে এই যে সেম F4 গিয়ে সিম দিয়া আমি এই যে আমার কিন্তু হলো না, এই যে আমার কিন্তু কি হলো, এই স্লিপটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এই প্রথম স্লিপটা বাদ যাবে, এই দ্বিতীয় স্লিপটা কিন্তু আমার ওকে। অর্থাৎ এটা কিন্তু আমার ওকে। তাহলে কি হলো, এই যে আমার ফ্রন্টে তালপাট। এখন কি করতে হবে, ফ্রন্টে একটা কাটমার্ক দিতে হবে। এখন সেক্ষেত্রে কি করতে হবে, এই এফ এফ টুতে গিয়ে F2 গিয়ে নোসে যায়, ব্যাকে হচ্ছে দুইটা কাটমার্ক আর ফ্রন্ট হচ্ছে একটা কাটমার্ক। হ্যাঁ, এটা বোঝার জন্য F3 গিয়ে কি করতে হবে, ইনসার্ট পয়েন্ট ইনসার্ট পয়েন্ট ইনসার্ট পয়েন্ট। ঠিক আছে, এখন আমি কি করবো, এখানে সিলেক্ট করে নিয়ে F4 গিয়ে লাইন সিম, এদিকে এক সিএম, অর্থাৎ 1/1। আমি একটা কাজ করি, পুরোটা সিলেক্ট করে নিই, সব জায়গায় এক সিএম করে যেহেতু যাবে, এখন পুরো সিলেক্ট করে এক সিএম দিয়ে দিলাম। এখানে আমার এটার দরকার নেই। এখন এখানে কিন্তু আমি কিন্তু কোনো প্লিট দিই নাই, কাপে কোনো প্লিট দিই নাই। যদি প্লিট দিতাম তাহলে সেক্ষেত্রে কাপড়টা বেশি দিতাম। এই হেডে একটা কাটমার্ক দিতে হবে, এই নোস, এখানে নোসে আমার প্লিট দেখায়নি বলে দিই নাই। এই যে আমার অলরেডি কিন্তু স্লিপটা হয়ে গেল। আমি একটা কি করব, গিল লাইন দিয়ে দিলাম, ব্যাস আমার স্লিপের কাজ শেষ। এখন এই যে এই স্লিপটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এরপরের কাজ কি, ফরম পার্ট, আপার পার্ট। এই আপার পার্টটা কিন্তু যে লেভেলে আছে ওই লেভেলে থাকবে। এখন এই 12 মিলিমিটার দূরে একটা দাগ দেবো, এটা হচ্ছে আমার কি লাইন, 12.5 মিলিমিটার। এটা হচ্ছে আমার সেন্টার লাইন, এটা এইজ লাইন, এটা এইজ লাইন, আর সেট কাপড়। এখন আমি এটা কি করব, পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করলে সমস্যা। এখন আমি কি করব, এটাখানে সিলেক্ট করব। সিলেক্ট করে F4 গিয়ে লাইন সিম দিয়া 1.5 ব্যাকও যা যাবে ফ্রন্টও তাই। হ্যাঁ, এখানেও এক সিএম, এখানেও এক সিএম, এই আর্মহলে এক সিএম, আর্মহল এই শোল্ডারও এক সিএম, এই নেক হচ্ছে কত, 8 মিলিমিটার। F4 গিয়ে লাইন সিম সিলেক্ট করে নিয়ে 0.8/0.8, ব্যাস ক্লিয়ার। আমার কিন্তু অলরেডি আপার পার্টের কাজ শেষ। এই যে আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। প্রত্যেকটা পার্টসে কিন্তু গ্রিন লাইন দিতে হবে, মাস্ট বি। প্রত্যেকটা পার্টসে গ্রিন লাইন দিতে হবে, নাহলে পার্টস ঘুরে যেতে পারে। এখন এটা কি করব, এটাও সেম কাদায়, এটা এটা আমি F3 গিয়ে মার্চ করে দেব। মার্চ করে দিয়ে এটা এই পয়েন্টটা আমি রাখবো না, এই পয়েন্টটা আমি ডিলিট করে দেব। হ্যাঁ, ব্যাস ক্লিয়ার। এখন আমার কোনটা এই লাইন, এটা হচ্ছে আমার এর থেকে 12.5 মিলিমিটার দূরে হচ্ছে সেন্টার। তাহলে কি করব, প্যারালাল F1 গিয়ে প্যারালালে গিয়ে কি করব, এখানে 1.25 দূরে একটা একটা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার নিচে সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে কি করব, F4 গিয়া লাইন সিম, এখানে আমি কি করব, 1.5 অ্যালাউন্স, এদিকে XCM বাই XCM, এদিকে XCM, এদিকে XCM, এদিকে হচ্ছে কত, 8 মিলিমিটার। হ্যাঁ, 0.8 আর একটু এদিকে হচ্ছে 0.8। এখন কি করব, এটার আমি একটা কাটমার্ক দিয়ে দেবো। দেওয়ার পর এটা ঘুরাই ফেলবো, অর্থাৎ এটা F2 গিয়ে এটা আমি ঘুরাই ফেলবো, অর্থাৎ এটা লোয়ার পার্ট। আর এটা হচ্ছে কোনটা, এই আমি আগে যেটা তৈরি করলাম এটা আপার পার্ট। হ্যাঁ, শার্টের বয়েজের শার্ট। এখন আমি কি করব, কাপের ক্ষেত্রে কি করব, এই টোটাল কাপটাকে আমি কিন্তু ফিনিশ দেখাচ্ছি, ফিনিশ আছে, আমি ফেব্রিক তৈরি করবো। আমি শুধু ফেব্রিক দেখাবো, লাইন দেখাবো না, ফিনিশ দেখাবো না। আমি কোনো এক ভিডিওতে
পুরো কলার কিন্তু দেখাইছিলাম। অর্থাৎ আমার এই ভিডিওর ভিতর কিন্তু দেখতে পারবেন সিরিয়ালে পিছনের দিকে আমি কলার কলার বানাইছিলাম, কাপ বানাইছিলাম। আমি নেক্সট একটা কাপও দেখাবো, কিভাবে কাপের অ্যালাউন্স নিতে হয় সবকিছু আমি মোটামুটি দেখাবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমি ডাবল করে দেবো। এটা আমি কি করব, সিলেক্ট করে নিয়ে 12.5 মিলিমিটার আমি কাপড় নিব, অর্থাৎ টোটালি। এখন এই লাইন সিমে যায় 1.2 1.2, হয়তো বলতে পারেন যে রুলিং সাইড একটু বেশি নিতে হয়, আমি অ্যাভারেজে নিলাম আর কি। রুলিং সাইড একটু বেশি চলে গেলে উপরে একটু কমে যাবে। তারপরে যদি মনে হয় আমি রুলিং সাইডে আমি কি করলাম 1.4 1.4 নিলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এটা আমি ডাবল করে দেবো F5-এ যায়। এই যে এটা আমি ডাবল করে দিলাম। আমার কাপ কিন্তু অলরেডি হয়ে গেল। কাপটা রেগুলার করতে গেলে কি করতে হবে, রেগুলার ওয়েতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়া এই যে এটা ঘুরে ফেলতে হবে। এই সাইড রুলিং সাইড কিন্তু অলরেডি ওই পাশে চলে গেছে। F2-তে গিয়া কি করতে হবে, এটা ঘুরে ফেলতে হবে। ঘুরে ফেলার পরে এখানে কিন্তু আমি একটা গ্রিন লাইন দিয়ে দেবো, রেগুলার গ্রিন লাইন। ব্যাস, ক্লিয়ার। আর এটা আমি মার্চ করে দেব, এই যে মাঝখানে মার্চ করে দেব। এখন আমার কাপও তৈরি হয়ে গেল। একবার কি করতে হবে, কলারের কাজ করতে হবে, কলার ব্যান্ড। কলার আমি কি করব, কলার পুরো জায়গাটা সিলেক্ট করে নিয়ে 12 মিলিমিটার কাপড় দিয়ে দেবো। 12 মিলিমিটার, 1.2 1.2, ব্যাস, কলার কিন্তু আমার ক্লিয়ার। এটা ডাবল করে দেবো। F5-এ গিয়ে এটা আমি ডাবল করে দিলাম। আমার কিন্তু কি হলো, একটা এখানে একটা কাট মার্ক দিতে হবে। হ্যাঁ, একটা F2-তে গিয়ে এই কলারের মাঝখানে একটা কাট মার্ক দিতে হবে, অর্থাৎ সেন্টার বোঝানোর জন্য। এই যে এখন কি করব, এটা আমি একটা গ্রিন লাইন দিয়ে দিলাম। ব্যাস, ক্লিয়ার। আমার কলারও কিন্তু ওকে। এখন আমার কি করব, এবার ব্যান্ডটা দেখি। ব্যান্ডটা কি করব, টোটালি সিলেক্ট করে নিয়ে এখানে 12 মিলিমিটার কাপড় দিয়ে দেবো সব জায়গা। অর্থাৎ লাইন সিমে F4-এ গিয়ে লাইন সিম, এখানে 1.2, এখানে 1.2, ব্যাস, ক্লিয়ার। এবার আমি এটা ডাবল করে দেবো। F5-এ গিয়ে সেম টু পাথ, এখানে ডাবল করে দিলাম, ব্যাস, ক্লিয়ার। এই একটা জিনিস লক্ষ্য করেন, কাপ আর কলার জয়েন্ট হয় কেমনে, এই কাপ এই সরি কাপ কলার আর ব্যান্ড জয়েন্ট হবে কেমনে, অর্থাৎ এটা ঘুরাই দেবো। এটা ঘুরাইতে গেলে কি হতে হবে, F2-তে যায় এটা ঘুরে যাবে, অর্থাৎ এইভাবে কিন্তু জয়েন্ট হয়। সেইভাবে আমি রেখে দিলাম। এই প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এইভাবে রাখতে হয়। আর F2-তে গিয়ে নোজটা আমি এখানে, অর্থাৎ এই বেজে জয়েন্ট হবে। দেখেন আমি কিভাবে দেখাই। আর একটা কাটমার্কটা আগে দিয়ে দিই, কাটমার্কটা দিয়ে তারপর দেখাচ্ছি। এই কাটমার্কটা দিলাম, দেওয়ার পরে দেখেন কিভাবে জয়েন্ট হয়। F8-এ গিয়ে ম্যারি, F8-এ গিয়ে ম্যারি যে এখানে জয়েন্ট হবে, ঠিক এইভাবে জয়েন্ট হবে আর কি। এই জন্য আমি এইভাবে রাখলাম। যাই হোক, আমার কিন্তু মোটামুটি কিন্তু দেখেন বন্ধুরা, আমার কিন্তু এখানে প্রত্যেকটা পার্টস কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। ব্যাক পার্ট, স্লিপ, ব্যাক পার্ট, আপার পার্ট, লোয়ার পার্ট, এখানে কলার, ব্যান্ড, কাপ, ইয়োক, স্লিপ, মোটামুটি কিন্তু আমার সব পার্টস গুলো তৈরি করা আছে। এরপরে কাজ হচ্ছে কি, ভেরিয়েন্ট করতে হবে, পার্টস গুলোর নাম লিখতে হবে, পার্টস কোন পার্টস কত পিস লাগবে, এইভাবে আপনি কাজ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখানে হয়তোবা আমার একটা জায়গায় একটু প্রবলেম আছে, তারপর আমি দেখা দিতে পারি, কিন্তু সময় সাপেক্ষে মোলটা একটু শর্ট আছে, আর মোলটা একটু মনে হচ্ছে শর্ট আছে। আমি একটু স্লিপটা মাইপে দেখি, স্লিপটা একটু মাইপে দেখি। হ্যাঁ, অর্থাৎ স্লিপটা কত আছে, 14 × 28, 28.4। এবার আমার বডি আর্মলটা কত আছে, এখানে একটু সন্দেহ থেকে যায়, এই জন্য আমি দেখাচ্ছি জিনিসটা। তো আপনারা ভাবতে পারেন যে জিনিসটা ক্লিয়ার করলাম না। আমি কি করব, F8-এ গিয়ে এই যে লেন্থে যায়, এখান থেকে এখানে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি, এরা বুঝে বুঝে কাজ করা দেখলে ভিডিওটা লম্বা হয়ে যায়, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে গেলে তো আমার দেখতে চান না। সমস্যা তো এখানে। এখন কি করব, এখানে আমি দেখব যে আমার ঠিক আছে কিনা। এখন দেখতে এলে কি করতে হবে, এই যে 27.77 আছে, মোটামুটি একটু কম আছে। হ্যাঁ, তাই ক্ষেত্রে আমি কি করব, আরমোলটা একটু বাড়ায় দেবো। তাহলে সেক্ষেত্রে আমি দেখেন কিভাবে কাজটা করি। এই যে এর 3টে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এখানে কি করব, এদের পয়েন্ট মারবো, এদের পয়েন্ট মারবো, এদের পয়েন্ট মারবো। আমি এখানে 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 কি করব, এর সাথে ম্যারি করব, ম্যারি করে, ঠিক আছে। এবার এর সাথে ম্যারি করব, ম্যারি করে কি করব, একেবারে বরাবর, খেয়াল করেন, একেবারে বরাবর, এই যে এই বরাবর ধরবো।
ধরে কি করব, একটা প্রিন্ট শো করে দিলাম। প্রিন্ট শো করে দিয়া এই যে মুভ দিয়া একসাথে কাজ করে দেবো। দেখছেন কিভাবে কাজটা করছি, দেখেন দেখেন খেয়াল করেন, একবারে সবগুলো কিন্তু আমি কাজ করে দিলাম। এখন দেখেন 0.5 মিলিমিটার নামাই দিলাম, ব্যাস দেখেন সব জায়গায় কিন্তু কাজ হয়ে গেছে, একবারে কিন্তু সবগুলো করে দিলাম। এভাবে কাজ আমি জানি না যে এভাবে কেউ দেখায় কিনা আপনাদের, তাও আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, এইভাবে কাজটা কিন্তু আমি করে দিলাম। যাই হোক, মোটামুটি আমার কিন্তু এই ভিডিওতে আমি সবগুলো পার্টস দেখালাম, কিভাবে অ্যালাউন্স দিতে হয়, কিভাবে কি। আমার কাজগুলো যদি ভালো লাগে, নেক্সট যদি ভালো ভিডিও পেতে চান, আমাকে সাপোর্ট দিবেন। অতএব লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি আরো উৎসাহ জাগবে, আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া রাখবেন।